হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব এক্সপ্রেসওয়েতে। এখন এই মুহূর্তে আমরা আছি বিজয় সরণি থেকে যেই ওভারপাসটা উঠেছে সেটা দিয়েই আমরা আসলে এক্সপ্রেসওয়েতে উঠবো আজকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এক্সপ্রেসওয়ে সিগন্যাল দেওয়া। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার পরিচিতজনের মধ্যে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক্সপ্রেসওয়ের দিকে। এই এক্সপ্রেসওয়েতে হয়ে আমরা উত্তরার দিকে যাব। চলুন আমাদের সাথে আমরা এক্সপ্রেসওয়েটা এনজয় করি। আপনারা হয়তো অনেকেই এক্সপ্রেসওয়েতে উঠেছেন, বাট আমরা আজকে একটু চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য। অনেক সময় অনেক ভিড়ের মাঝে বা গাড়িতে যাওয়া আসার পথে ওইভাবে দেখা হয়ে ওঠে না। আমরা অলরেডি লিংক রোডের যে ওভারপাসে উঠে গেছি। আমরা অলরেডি ওভারপাস থেকে বাম দিকে ঢুকবো। বাম দিকের রোডটাই অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়েতে উঠে গেছে, আর সোজা যে রোডটা গেছে সেটা তেজগাঁওয়ের দিকে চলে গেছে। আমরা ধীরে ধীরে আগাচ্ছি এক্সপ্রেসওয়ের দিকে। সামনেই পড়বে টোল প্লাজা অতিক্রম করে। টোল প্লাজাতে আমরা টোল দিয়ে তারপরে আমরা আমাদের এক্সপ্রেসওয়ে, উপরে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে, অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়েতে ওঠার যে জায়গাটা, সেই জায়গাটা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন সবাই। এই যে আমরা চলে আসছি টোল প্লাজা। সামনে সম্ভবত দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি গেলে আমরা টোল দিতে পারবো। আমাদের টোল দেওয়া শেষ, আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বিশাল চওড়া এক্সপ্রেসওয়ে। এই জায়গাটাতে একটু প্রশস্ত, এই দিক থেকে আসলে বাম দিকে ঘুরবে, ডান দিকে গেলে হচ্ছে হাতিরঝিল, আর বাম দিকে আমরা এক্সপ্রেসওয়েতে উঠবো। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি ঘুরছে, আমরা ঠিক পুরোটাতে আস্তে আস্তে করে উপরের সাথে মিলে যাবো। এই যে উপরে যে এক্সপ্রেসওয়ে আছে ওটার সাথেই লিঙ্ক আপ করা, এটা দেখতে পাচ্ছেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, সাথে বেল বাটনেও ক্লিক করে দেবেন। আমরা ঠিক এই মুহূর্তে মূল এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। ঠিক অ্যাকচুয়ালি আমরা কোন জায়গাটাতে এখন আছি এটা কিন্তু আসলে এক্সপ্রেসওয়েতে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিছুক্ষণ পরপরই দেখতে পাবেন, সেটা হচ্ছে মিটার রেটিং। আপনি কত কিলো স্পিডে চালাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ওখানে ক্যালকুলেট করা হয়। খুব সম্ভবত আমরা বনানীর উপর দিয়ে যাচ্ছি, সামনে কাকলি পড়বে।
এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন স্পিড মিটার দেওয়া আছে এখানে। এখানে স্পিড মিটারে স্পিড চেক, প্রত্যেকটা গাড়ির স্পিড চেক করা হচ্ছে অ্যাকচুয়ালি। বাম দিকে আপনি এক্সপ্রেসওয়ে থেকে নামার জন্য একটা লেন পাবেন, সেটা বাম দিকে আপনি নেমে যেতে পারবেন। সামনে আরেকটা স্পিড মিটার বসানো আছে, ওখানেও স্পিড মিটারে স্পিড চেক করা হয়। বেশ অল্প কিছুদিন আগের কথা, এক্সপ্রেসওয়েতে একটা গাড়িতে আগুন লেগে গিয়েছিল। আমি সবাইকে অনুরোধ করব সাবধানে একটু গাড়ি চালাবেন। বাম পাশে নামতে পারবেন। আমরা বনানী পার হয়ে গেছি অলরেডি। বাম দিকে খুব সম্ভবত বাম দিকে ডিওএইচএস, আর ডান দিকে আর্মি স্টেডিয়াম পড়তে পারে খুব সম্ভবত, যতটুকু বোঝা যাচ্ছে। এই যে ডান দিকে খুব সম্ভবত ডিওএইচএস, সরি আর্মি স্টেডিয়াম। আমরা যদি সঠিকভাবে সঠিক লেন মেনে চলি, আসলে জ্যাম হওয়ার কথা না। মাঝে মধ্যে এক্সপ্রেসওয়েতে নামার সময়ও জ্যাম হয়, ওঠার সময় অনেক সময় জ্যাম হয়। ওকে, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। সামনে দেখা যাচ্ছে রেডিসন, তার মানে আমরা কুড়িলের কাছাকাছি চলে আসছি। কুড়িল বিশ্ব রোড জায়গাটা এখন এমন একটা অন্যরকম একটা জায়গা আসলে তৈরি হয়েছে। রেডিসন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন কুর্বিটোলা জেনারেল হসপিটাল। তো যেটা বলছিলাম, কুড়িল বিশ্ব রোডটা এখন অনেকগুলো ফ্লাইওভার অ্যাকচুয়ালি। আপনি যেদিকে যেতে চাচ্ছেন সেটা যদি আপনার লেন ভুল করেন তাহলে কিন্তু অন্যদিকে চলে যেতে হবে। সো এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এখানে যদি আপনি কুড়িল বিশ্ব রোডে নামতে হয় সেটার ক্ষেত্রেও আপনাকে সঠিক লেন মেনেই চলতে হবে অ্যাকচুয়ালি। বাম দিকে খুব সম্ভবত কুড়িলে নামার জন্য একটা লেন করা আছে। আমরা এই মুহূর্তে আসলে কুড়িল পার হচ্ছি, কুড়িল বিশ্ব রোড পার হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্লাইওভার দেখা যাচ্ছে, কুড়িল থেকে ফ্লাইওভার উঠছে বা কুড়িলে অন্য জায়গায় নামছে।
এই একটা জায়গায় যেখানে আপনি আকাশপথেরও যানবাহন পাবেন, আকাশপথে বিমান উঠছে, রেল লাইন পাবেন, নিচে রেল লাইন চলছে, ফ্লাইওভারে গাড়ি চলছে, নিচের রাস্তায়ও গাড়ি চলছে। শুধুমাত্র লঞ্চ বা জাহাজ আপনি এখানে পাবেন না। এই যে আরেকটা ফ্লাইওভার দেখা যাচ্ছে এখানে, খুব সম্ভবত 300 ফিটের দিকে, সরি এটা হচ্ছে নিকুঞ্জ থেকে উঠছে গাড়িগুলো। আমরা নিকুঞ্জতে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাইওভার এই এক্সপ্রেসওয়ে থেকে নামবো এয়ারপোর্টের আগে দিয়ে। আমরা তো দিনের ফ্লাইওভারটা দেখলাম, আমরা রাতেরটাও অবশ্যই কভার করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। এই যে দেখা যাচ্ছে আপনার উত্তরা থেকে এসে ফ্লাইওভারে ওঠার এই যে টার্মিনাল, নতুন টার্মিনালটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ হচ্ছে। এখানে একটা এক্সপ্রেসওয়ে শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের দিকে ঢুকে গেছে, সেটা কাজ এখনও সম্পন্ন হয় নাই। নামার ব্যবস্থা করা হয়েছে। যে টার্মিনাল, নতুন টার্মিনাল দেখা যাচ্ছে, টার্মিনালের আগে দিয়েই আপনার ওভারপাসের ব্যবস্থা, যেটা এক্সপ্রেসওয়ের সাথে মিলবে অ্যাকচুয়ালি। এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, নতুন টার্মিনাল। আমরা নিচে নেমে গেলাম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দরের পরেই যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারটাতে। এটাও এক্সপ্রেসওয়েরই একটা অংশ অ্যাকচুয়ালি। ওই ফ্লাইওভারটাতে আমরা এখন আছি। আমরা এগিয়ে যাচ্ছি আজমপুরের দিকে। আপনারা দিনেরটা তো দেখেছেন, এখন রাতেরটাও আমরা দেখাচ্ছি। রাতের ভিউটাও খুবই সুন্দর। পুরো ঢাকা শহরে শুধু ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, আর ফ্লাইওভারের উপরে লাইট জ্বলছে। ওপাশ থেকে গাড়ি আসছে, এপাশ থেকে গাড়ি যাচ্ছে। 1 2 3 4টা লেন, এই পাশে 4টা লেন করা দেখতে পাচ্ছেন। অপর দিক থেকে গাড়ির লাইটের কারণে আসলে এভাবে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, তারপরে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আবার আমাদের গাড়ির গ্লাসের মধ্যে এসে লাইটের আলো পড়ছে, তো সেক্ষেত্রেও আসলে একটু ক্লিয়ার না পুরোপুরি, তাও যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে। আমরা নামবো হচ্ছে অ্যাকচুয়ালি ফার্ম গেটে নামবো। আমরা ফ্লাইওভার দিয়ে আমরা নামবো হচ্ছে আপনার ফার্ম গেট। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন তাদের সকলকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে বা এক্সপ্রেসওয়ে যদি আপনার ভালো লাগে মনে করেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে, অনেকগুলো কুড়িলের ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে 300 ফিটের ওইদিকে অ্যাকচুয়ালি এটা। তো যাই হোক, আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের